আমরা প্রতিদিন কত কাগজ ছুঁড়ে ফেলি, কিন্তু যদি সেই কাগজ থেকেই নতুন কিছু শুরু হতো। এটি কোনো সাধারণ কাগজ নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটি গাছ, একটি সম্ভাবনা, একটি ভবিষ্যৎ। প্রতিদিন হাজার হাজার টন কাগজ শেষ হয় ল্যান্ডফিল্ডে, মাটির নিচে চাপা পড়ে, একটা সময় মাটিতে মিশে যায়, যেখানে আর কোনো কিছুই জন্মায় না। পুরো কাগজটাই এক ধরনের অপচয়। কিন্তু ভাবুন তো, এই ফেলে দেয়া কাগজ থেকেই যদি শুরু হয় নতুন কিছু সূচনা। এই ভাবনা থেকেই জন্ম হয়েছে বন কাগজের। এটি এমন এক ধরনের কাগজ যা ফেলে দিলে শেষ হয় না, মাটিতে পুঁতলে শুরু হয়। সঠিকভাবে রোপণ করলে এর অঙ্কুরোদ্গমনের হার ৭০ থেকে ৮৫%। এই কাগজের পেছনে আছেন মাহবুব সুমন ও ইকরামুন্নেসা চম্পা। তারা শুধুমাত্র একটি পণ্য বানাচ্ছেন না, তারা একটি ভাবনার বীজ বুনছেন, যা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করছে। সুমন বলেন, এই কাগজটা হাতে নিলে মানুষ একটু থামে, নেড়েচেড়ে দেখে, অনুভব করে, আর সেই ছোট্ট মুহূর্তে শুরু হয় পরিবেশ নিয়ে ভাবনা। তাদের স্বপ্ন অনেক বড়। আগামী 10 বছরে তারা চান বাংলাদেশের ক্ষতিগ্রস্ত বাস্তুসংস্থান আবারও সবুজ হয়ে উঠুক, আর সেই পরিবর্তনের অগ্রনায়ক হলো শালবৃক্ষ। এই ভাবনা নিয়েই শুধু বাংলাদেশ নয়, 2024 সালে বীজ কাগজের বৈশ্বিক বাজার মূল্য ছিল প্রায় $144 মিলিয়ন। ধারণা করা হচ্ছে 2034 সাল নাগাদ তা পৌঁছাবে 213 মিলিয়নে। এই পরিবর্তনের পথে এগিয়ে থাকবে ভারত, চীন এবং আরও অনেক দেশ। হয়তো এটি কেবল এক টুকরো কাগজের গল্প, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটি গাছ, একটি ভবিষ্যৎ, একটি পৃথিবী, যা আমরা আমাদের পরের প্রজন্মের জন্য রেখে যেতে চাই। তাই পরের বার যখন আপনি একটি কাগজ ফেলবেন, তখন ভাববেন, সেটা কি হতে পারত একটি গাছ? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।